হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটির অনেক রিকোয়েস্ট ছিল, মাত্র 40,000 টাকা দিয়ে Ryzen 5 5600G একটি প্রসেসর দিয়ে একটি ভালো মানের পিসি বিল্ড করার রিকোয়েস্ট ছিল আমার হাতে অনেক, বাট 40,000 টাকার ভিতরে পারিনি। তবে 41,000 টাকা দিয়ে একটি বেস্ট পিসি বিল্ড করে দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 41,000 টাকা, যদিও 40,000 টাকা দিতে পারলে ভালো হতো, বাট এখানে আনঅফিসিয়াল প্রসেসরটা ব্যবহার করলে অথবা কিছু কিছু প্রোডাক্টে একটু আনঅফিসিয়াল ব্যবহার করলে হয়তো বা আমরা 40,000 টাকা দিতে পারতাম। বাট আমি চেষ্টা করেছি 1,000 টাকার জন্য কেন আমরা খারাপ প্রোডাক্টগুলো ব্যবহার করবো। তো চেষ্টা করছি ভালো মানের প্রোডাক্ট দিয়ে, যদি 1,000 টাকা বেশিও হয় তাও আমার কাছে অনেক বেটার মনে হয়েছে এই পিসি বিল্ডটি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পিসি বিল্ড করার শুরুতে একটা কথা বলে নেই, সেটা হলো আসলে এখন পিসি বিল্ড করে মানে কি লিখবো বা কি থাম্বনেল তৈরি করব এগুলো লিখতেও ভয় লাগে। কারণ অল্প অল্প টাকায় অনেকে অনেক থাম্বনেল তৈরি করে, 10,000 15,000 টাকার পিসি দিয়েও নাকি বাঘের বাচ্চা, আবার কেউ লেখে যে কি গেমিং পিসি, আবার কেউ কি সব মানে থাম্বনেল তৈরি করে। এগুলো দেখে আসলে মন খুব খারাপ হয় এই কারণে যে এত দামি এত কম দামি পিসি দিয়ে তারা কেন এই থাম্বনেলগুলো তৈরি করে। এবং আমি মনে করি এটা এক ধরনের কাস্টমারের সাথে প্রতারণা করা। তো আমি সবসময় চেষ্টা করি সত্য কথা বলে কোন পিসি দিয়ে কী কাজ করতে পারবেন ইন্ডিভিজুয়ালি সব কিছু বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। এত ভালো ভালো মানের পিসি বিল্ড করেও কিন্তু আমরা গেমিং পিসি বা মানে উড়াধুরা পিসি এই ধরনের পিসি লিখতে আমরা খুব ভয় পাই। তারপরে যেটা না লিখলেই নাই সেটাই লেখার চেষ্টা করি। যাই হোক, আপনারা অবশ্যই কেনার সময় দেখে শুনে বুঝে এবং যেই পিসিতে যে কাজ হবে সেটা জেনে শুনে বুঝে তারপরে পারচেস করবেন। কারণ অনেক সময় হয় কি, অনেকে কম বাজেট দেখেই কিন্তু আপনার পিসি কিনতে চলে আসেন, পিসি পারচেস করে বাসায় চলে যান। বাসায় চলে যাওয়ার পরে দেখেন যে আসলে এই কাজ হচ্ছে না, ওই কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনার দোকানদার পিসিটা ফেরত নিবে না। সো মনে করি আপনারা পিসি কেনার আগে অনেক কিছু চিন্তা করবেন, বুঝে শুনে পারচেস করার চেষ্টা করবেন। তো যাই হোক, আসলে ভিডিওর শুরুতে অনেক কথা বলে ফেললাম, ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো আমরা এবার মূল ভিডিওতে চলে যাই। আজকের পিসি বিলের সাথে কি থাকবে এবং 41,000 টাকার এই পিসি দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে, সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের এই পিসি বিলের সাথে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি AMD Ryzen 5 5600G এই প্রসেসরই থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই প্রসেসরটি কিন্তু একটু অফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। যদিও আপনারা আনঅফিসিয়াল প্রসেসরটা পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 500 টাকার মতো দাম কমে যাবে, বাট ডিফারেন্স যেহেতু মাত্র 500 টাকার, এখানে আনঅফিসিয়াল নেওয়ার প্রশ্নই উঠে না। এবং এটা আমার পক্ষ থেকে বলবো যে আনঅফিসিয়াল নেওয়াটা আপনার কোনোভাবেই ঠিক হবে না। এই জন্য চেষ্টা করেছি একটা অফিসিয়াল প্রসেসর রাখার জন্য আজকের এই পিসি বিলের সাথে। এই প্রসেসরের মার্কেট প্রাইস 18,500 টাকা হলেও আমরা মাত্র 18,000 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি কি অফিসিয়াল দিলেন না আনঅফিসিয়াল দিলেন, আমরা বুঝবো কিভাবে? আপনারা অবশ্যই যদি বুঝতে চান আমরা বুঝাই দেবো কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল। বাট এই প্রসেসরটি 100% অফিসিয়াল এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিলের সাথে। Ryzen 5 5600G এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং 19 MB ক্যাশের একটি প্রসেসর। এই প্রসেসরটি আপনারা কি করতে পারবেন? এই প্রসেসরটি আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন প্রিমিয়ার প্রোর মাধ্যমে, এবং আপনারা গ্রাফিক্স ডিজাইনের যত ধরনের কাজ আছে সব করতে পারবেন। পাশাপাশি আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং গেমিংয়ের কথা যদি বলি, ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 এর মতো গেমসগুলো খুব স্মুথলি প্লে করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এবং এখন আমি যদি বলি যে এটা যে সব গেমস প্লে করতে পারবেন, এটা আসলে সত্যি হবে না। কারণ অনেক গেমস আছে যেগুলো প্লে করতে গেলে ডেডিকেট 6GB 8GB গ্রাফিক্স কার্ড লাগে, বাট এটা দিয়ে যেগুলো পারবেন সেগুলো বলার চেষ্টা করেছি এই ভিডিওতে। তবে এই প্রসেসরটি অফিসিয়াল 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং এটা মার্কেট প্রাইস 18,500 টাকা হলেও আমরা মাত্র 18,000 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। এবং আনঅফিসিয়াল নিলে কিন্তু 500 টাকা দাম কমে যাবে, এই কথাটা বারবার বলে নিলাম এই কারণে, কারণ আমি এটা আনঅফিসিয়াল দিয়ে কিন্তু 40-এর মধ্যে হয়তো প্যাকেজটা দাঁড় করাতে পারতাম। এটাকে 500 টাকা কমানোটা আমার কাছে ভালো মনে হয়নি, এই জন্য 500 টাকা আমি কমাইনি, আমি অফিসিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। তো ফির এরপর আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে কিন্তু একটি গর্জিয়াস মানের একটি ভালো মানের একটি মাদারবোর্ড ব্যবহার করেছি এই পিসি বিল্ডের সাথে। অনেক ভিডিওতে দেখি যে প্রসেসর হিসেবে Ryzen 5 5600G ব্যবহার করতেছে, বাট মাদারবোর্ডটা খুব এন্ট্রি লেভেলের খুব নর্মাল একটি মাদারবোর্ড ব্যবহার করে পিসি বিল্ডের সাথে। তো আমি সবসময় বলবো আপনারা প্রসেসরটা যখন ভালো মানের নেবেন, পাওয়ারফুল একটি প্রসেসর নেবেন। এই প্রসেসর
প্রসেসরটা সাপোর্টিংয়ের জন্য একটা ভালো মাদারবোর্ড কিন্তু আপনাদের ম্যাচিং করে নিতে হবে। তো আজকের এই পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড B450M AORUS এলইডি একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি গেমিং সিরিজের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি কিন্তু র্যামের স্লট পাবেন 4টি, যেখানে আপনারা 128 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। পাশাপাশি মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা ডুয়েল গ্রাফিক্স পেয়ে যাবেন এবং এই মাদারবোর্ডে কিন্তু HDMI পোর্টের পাশাপাশি DVI পোর্ট পাবেন। আর এই মাদারবোর্ডের সবচেয়ে স্পেশাল ফিচার যেটা সেটা হলো এখানে কিন্তু M.2 বা NVMe দুইটা স্টোরেজ ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটিতে একটি গেমিং হিটসিন ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে দাম হিসাবে মাদারবোর্ডটি পারফেক্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে। এবং এই মাদারবোর্ডটি যদিও আমরা অফিসিয়াল মাদারবোর্ডটা মার্কেটে পাইনি, অফিসিয়াল মাদারবোর্ড 11,000 বা 11,500 টাকা দাম ছিল, বাট এই মাদারবোর্ডটা আনঅফিসিয়াল কিন্তু জেনুইন মাদারবোর্ড। এই মাদারবোর্ডে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডটির দাম ধরা হয়েছে মাত্র 9,500 টাকা অনলি। তো ভিউয়ার্স, এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি প্রসেসরটা নিয়ে এত আলোচনা করলেন, যে অফিসিয়াল প্রসেসর দিয়ে বিল করলেন, মাদারবোর্ডটা কেন আনঅফিসিয়াল বিল করলেন? প্রথমত মাদারবোর্ডটা অফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল নাই, এটা প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ হলো এই মাদারবোর্ডটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভিতরে প্রায় 3,000 টাকার মতো দামে ডিফারেন্স আছে, 3,000 বা 2,500 টাকার মতো দামে ডিফারেন্স আছে। তো আমি মনে করলাম যে এখানে এই বাজারটা কমানো যায় এবং মাদারবোর্ডটা যেহেতু নাই এবং এই মাদারবোর্ডটা যেহেতু জেনুইন মাদারবোর্ড বাট আনঅফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি পাবেন, একদম বিলের মধ্যে লিখিত থাকবে, এজন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে এবং বাজারটা কমানোর চেষ্টা করেছি। আর যেহেতু মাদারবোর্ডটি মার্কেটে অ্যাভেলেবেল নাই, সো এখানে আসলে কিছু করার নাই, এজন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে গিগাবাইটের B450M AORUS এলইডির একটি মাদারবোর্ড থাকবে আজকের এই পিসি বিলের সাথে, যার দাম ধরেছে মাত্র 9,500 টাকা অনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে র্যামও কিন্তু একটি ভালো মানের র্যাম রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু Ryzen 5 5600G এবং মাদারবোর্ড এটা ভালো মানের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। পাশাপাশি একটি র্যাম যদি ভালো না হয় তাহলে পিসির পারফরমেন্স কখনোই ভালো হবে না। তো আজকের এই পিসি বিলের সাথে র্যাম হিসেবে থাকবে PNY একটি 3200 MHz এর একটি 8GB DDR4 লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এই র্যামটি পছন্দ হওয়ার কারণ কয়েকটা হতে পারে, যেমন এটা প্রথমত দাম অন্যান্য র্যামের তুলনায় অনেকটা কম, মাত্র 3,000 টাকার দাম রেখেছে আজকের এই পিসি বিলের সাথে। এবং দ্বিতীয় অপশন হলো এটা 3200 MHz এবং এটার যে হিটসিনটা, এটা লুকিংটা খুব গর্জিয়াস একটি লুকিং। এবং এই র্যামটি কিন্তু আপনারা যদি চান যে 8GB না লাগাই এই র্যামটি লাগান, এই র্যামটি কিন্তু বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে এবং এটা যেহেতু তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি আছে, এই র্যামের প্রতি আমার অনেক বেশি আস্থা আছে বলে কিন্তু আজকের এই পিসি বিলের সাথে এই র্যামটি চয়েস করেছি। এবং এই র্যামটি কিন্তু মাত্র 3,000 টাকা দাম, 3,000 টাকা দাম এবং এটা 3200 MHz 8GB হিটসিন সহ একটি র্যাম এবং তাইওয়ানের প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি সব কিছু মিলে এই র্যামটি আমার কাছে বেস্ট একটি র্যাম মনে হয়েছে, জন্য রেখেছি আজকের পিসি বিলের সাথে PNY 8GB DDR4 3200 MHz এর একটি গেমিং হিটসিন সহ র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, র্যামের পাশাপাশি এবার আমরা NVMe এর ব্যাপারে আলোচনা করব। মাদারবোর্ড প্রসেসর র্যাম ভালো হলেই হবে না, সাথে একটা NVMe ভালো মানের একটি NVMe লাগবে, যে NVMe রিড রাইট স্পিডটা বেটার থাকবে এবং জেনুইন এবং মোটামুটি তাইওয়ানের ব্র্যান্ড থাকলে আরো ভালো হয়। তো আজকের এই পিসি বিলের সাথে NVMe চয়েস করেছি PNY কোম্পানি। যেহেতু র্যামটাও PNY রেখেছি, NVMe-রও PNY রাখার কারণ হলো যে র্যাম এবং স্টোরেজ যদি একই ব্র্যান্ডের হয় সেক্ষেত্রে পারফরমেন্সটা হয়তো বা অনেক ম্যাচিং ভালো হতে পারে, এই জন্য আমি সেই কথা চিন্তা করে রেখেছি আজকের পিসি বিলের সাথে PNY 250GB একটি SSD NVMe থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এবং NVMe এর মডেল নাম্বার হলো CS1030। এই SSD-র রিড স্পিড 2500 এবং রাইট স্পিড 1100 এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু আপনারা এই NVMe এর প্রতি আস্থা রাখতে পারেন, তো আমার কাছে এই SSD-টা খুব ভালো লেগেছে এবং এই SSD-র দাম মার্কেটে 3300 থেকে 3500 টাকার ভিতরে, বাট এই পিসি বিলের সাথে আমরা মাত্র 3,000 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই NVMe-টি। এবং ওয়ারেন্টি যেহেতু 3 বছর আছে এবং তাইওয়ানের ব্র্যান্ড যেহেতু সবকিছু মিলে এবং দামও দেখলাম 200-300 টাকা কম আছে, সবকিছু মিলে আমার কাছে পারফেক্ট SSD মনে হয়েছে, এটাই জন্য রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ কেউই বলতে পারবে না যেখানে খারাপ কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করেছি। এখন এটার পাশাপাশি যেটা ভালো মানের ভালো ওয়ার্ডের যদি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার না করি তাহলে পিসিটা আনকমপ্লিট থেকে যাবে। তো আজকে এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যার মডেল হলো V550। Antec ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটি জেনুইন ওয়াট এবং এটার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং এই পাওয়ার সাপ্লাইটি এত কম বাজেটে আদারওয়াইজ 550 ওয়াট কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এবং আমি যেহেতু 5600G এখানে মাদারবোর্ডটাও ভালো নিচ্ছেন, তো আমি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এই কারণেই ব্যবহার করা, আপনারা ফিউচারে যেন একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড বিল করতে পারেন, 6GB 8GB অথবা 12GB একটি গ্রাফিক্স কার্ড যেন বিল করতে পারেন, এই জন্য আসলে পাওয়ার সাপ্লাইটাকে একটু ভালো মানের এবং বেশি ওয়াট রাখার চেষ্টা
করেছি এই পিসি বিল্ডের সাথে। এবং আরেকটা বিষয় বলে নেই, পাওয়ার সাপ্লাই কিন্তু বর্তমানে যেহেতু আপনার বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই খারাপ, ভোল্টেজ যে কোনো সময় বাড়তেছে কমতেছে এবং লোডশেডিং বেশি হচ্ছে, তো পাওয়ার সাপ্লাই প্রতি গুরুত্ব 100% দিতে হবে। এই জন্য রেখেছি আজকের পিসি বিল্ডের সাথে Antec V550 ওয়াট জেনুইন রিয়েল ওয়াট থাকবে 550 ওয়াট। এই পাওয়ার সাপ্লাইটি দাম মার্কেটে 3450 টাকা হলে আমরা মাত্র 3350 টাকা রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। তো ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি একটা দারুণ একটি গেমিং কেসিন রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। এই কেসিনটা কিন্তু আমার নিজের পছন্দের একটি কেসিন এবং নিজে কাস্টমাইজ করে এই কেসিনটি তৈরি করেছি। এই কেসিনটির ফ্যানগুলোকে কাস্টমাইজ করেছি এবং এই কেসিনটাকে অনেক গর্জিয়াস করার চেষ্টা করেছি এবং এই পিসির সাথে এই কেসিনটি আসলে খুব মানানসই একটি কেসিন বলে আমি মনে করেছি। এই কেসিনটির সাথে 4টি আরজিবি ফ্যান থাকবে, এআরজিবি ফ্যান থাকবে এবং সামনে টেম্পার গ্লাস থাকবে, সাইডে টেম্পার গ্লাস থাকবে, পিছনেও কিন্তু একটি আরজিবি ফ্যান থাকবে। টোটাল এআরজিবি 4টা ফ্যান থাকবে এবং এই কেসিনটি টোটাল আপনার কন্ট্রোলে থাকবে। এর কারণ হলো এই কেসিনটি কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কালার এবং চাইলে আপনি যে কোনো একটা কালার স্টিল না ব্যবহার করতে পারবেন এবং সাথে কিন্তু একটি রিমোট কন্ট্রোলও দেওয়া আছে এবং আপনার রিমোট কন্ট্রোলার যদি হারাইয়া যায় সেক্ষেত্রে কোনো টেনশন করার কারণ নেই, কারণ এখানে কিন্তু এক্সট্রা চেঞ্জিং বাটন আছে যেখানে আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। এই কেসিনটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই কেসিনটা আপনি দেখেন আমি এই যে কন্ট্রোল করতেছি, এই যে রিমোট থেকে অ্যাভেলেবেল কন্ট্রোল করা যাচ্ছে এবং আপনি চাইলে এটাকে যে কোনো কালার আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং চাইলে এটাকে অটো মানে যে কোনো সব ধরনের কালার মিলে একটা অপশন আছে সেটা করতে পারবেন এবং চাইলে এটা অফ করতে পারবেন এবং চাইলে এটাকে অন করতে পারবেন, সব কিছু করতে পারবেন এই কেসিনটির সাথে। এবং এই কেসিনটিতে আমরা যে ফ্যানটি ব্যবহার করেছি এই ফ্যানগুলোর দাম মার্কেটে 2250 টাকা এবং পুরো ফ্যান এবং কেসিন সহ আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 4200 টাকা। তো 4200 টাকা দিয়ে এই কেসিনটা আমার কাছে বেস্ট একটি কেসিন মনে হয়েছে। এই কারণে বলবো আপনি 4200 টাকায় অনেক কেসিন কিন্তু মার্কেট অ্যাভেলেবেল আছে যেগুলোর নর্মাল ফ্যানগুলো ব্যবহার করে এবং আপনি চাইলে হয়তো বা চেঞ্জিং অপশন আছে বাট রিমোট কন্ট্রোলটা থাকে না। এবং এই ফ্যানটা কিন্তু খুবই মানে দামি ফ্যান এবং এই ফ্যানগুলো কিন্তু যেমন এই যে অটো দিলাম, অটো খুব সুন্দরভাবে এটাকে কালার ম্যাচিং করে অটোমেটিক সে চলতেছে এবং এটা আপনি যেমন এক কালার চাইলে এক কালার মানে সব কিছু আপনার মনের মতো করতে পারবেন। এবং কেসিনটা দেখতে খুবই আউটলুকিং গর্জিয়াস এবং এটা কিন্তু খুব ভালো মানের একটি গেমিং ফিল দেবে এই কেসিনটি। এই কেসিনটি কিন্তু মার্কেটে 3টা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হলো আপনার রেনবো ফ্যান দিয়ে পাবেন, সেটার দাম পড়বে 3000 টাকা। একটা হলো যে আপনার রিমোট কন্ট্রোল বাদে পাবেন, সেটার দাম পড়বে 3300 টাকা এবং যেটা রিমোট কন্ট্রোল সহ এই দামি ফ্যানগুলো সহ থাকবে সেটার দাম পড়বে 4200 টাকা। যদিও এটা কেসিনের দাম 4500 টাকা বাট আমরা পিসি বিলের সাথে মাত্র 4200 টাকা দাম রাখার চেষ্টা করেছি এই পিসি বিলের সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের টোটাল ইনফরমেশন। অনেক চেষ্টা করেছিলাম বাজেটটাকে 40-এর ভিতরে রাখার জন্য। আসলে 40-এর ভিতরে রাখতে চাইলে কি করা লাগতো আমি বলে দেই। এই পোস্টারটা যদি আনঅফিশিয়াল নিতেন 500 টাকা কমে যেত এবং আমি যদি এখানে NVMe না ব্যবহার করে M.2 ব্যবহার করতে পারতাম সেখানে কিছু টাকা কমে যেত। র্যাম যদি আমি এই তাইওয়ানের ব্র্যান্ডের লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম না ব্যবহার না করে আদারওয়াইজ অন্য র্যাম যেগুলো ব্যবহার করলে কিন্তু 40-এ করা যেত। বাট 1000 টাকার জন্য আমি খারাপ প্রোডাক্টগুলো এখানে ব্যবহার করিনি। আমি চেষ্টা করেছি ভালো মানের প্রোডাক্ট দিয়ে পিসিটাকে সাজানোর জন্য। এই পিসি বিলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে 2টা ওয়েতে পারচেস করতে পারবেন। একটা হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন, শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421 এবং 422 এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান রাসেল ভাইকে বিশ্বাস করে নির্ভয়ে অর্ডার করতে পারেন। 64 জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা আমাকে বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এনিহাউ যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার, লোকেশনটা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে আমরা পুরো পিসেরকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রোডাক্ট কেনার সময় দেখে শুনে বুঝে কেনার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।